চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে পুনরায় তুমি এটা মার্কেটের অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ, কিন্তু পুনরায় তুমি আমার কাছে একটা আবেগ, পুনরায় তুমি একজন ডিরেক্টরের জন্ম, মানে আমার শুরু আর কি। আমি সেটাই বলার চেষ্টা করছি। তো যেটা হয় আর কি, আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে বাজারে যখন একটা দোকান হয় ওই সময় কিন্তু আমরা সেই দোকান থেকে কিনি বা না কিনি, আমরা ওই দোকানটা একটু দেখে আসি যে হ্যাঁ দোকানটা কেমন। তো আমার কথা হচ্ছে যে আমি নতুন মানুষ, আমি আপনার এলাকায় নতুন, আমি আপনার বাজারে নতুন। তো অ্যাটলিস্ট মানে একবার দেখার জন্য হলেও আসা যে কেমন। তো হতে পারে যে আপনাদের ইন্সপায়ার, আপনাদের সাহস, মানে আপনাদের সাহস দেওয়া, এটা হতে পারে যে মিথুন আহমেদের বদলে যাওয়ার একটা গল্প হতে পারে। তো আমি পুনরায় তুমি নিয়ে আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। আমি খুব ছোট করে একটা জিনিস বলতে চাই যে মানে আমরা যখন দেখবেন যে যখন প্রেমে পড়ি তখন কি হয়, আমরা যা না তার থেকে হয়তো বা একটু বেশি নিজেকে ভালো দেখাই বা দেখানোর চেষ্টা করি যাকে ভালোবাসি তার কাছে। বাট বাট পুনরায় তুমি যে ভালোবাসা, এখানে আসলে কোনো দেখানোর মতো ভালোবাসা না। এখানে একজন মানুষ যে, যার ভেতরে আসলে ভালোবাসা আছে, এবং যার ভেতর আসলে ভালোবাসা থাকে সে কোনো না কোনো সময় গিয়ে বা কোনো না কোনো একটা জায়গায় গিয়ে বুঝতে পারে, বা তার ভেতরে পুনরায় আবার সেই ফিলটা আসে যে সে একই মানুষকে সে নতুনভাবে আবার ভালোবাসতে পারে, এবং তার ভেতরে সেই ভালোবাসা থাকে। তো পুনরায় তুমি গালিব চরিত্রটা হচ্ছে খুবই প্রেমিক একটা চরিত্র। আমি নিজেও খুবই মানে আমি প্রেমিক মানুষ, আমি এইভাবেই বলতেছি। প্রেমিক বলতে আমি শুধু যে ওই প্রেমিক এটা কিন্তু না, আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। তো সেই দিক থেকে আমি বললাম। তো এখানে একটা লয়াল ভালোবাসার গল্প, কতটুকু ভালো বা খারাপ আমি এটা জানি না। আমি শুধু এইটুকু বলবো যে দেখবেন যে অনেক দামি প্রোডাক্ট বা অনেক দামি কিছু থাকে কিন্তু মানে যত্নের অভাব। কিন্তু আমার এটা খুব বেশি বাজেটের কাজ না, খুব অল্প বাজেটের কাজ, বাট যত্নের কোনো কমতি নাই। আমি স্টিল 4 দিন প্যানেলে এখন পর্যন্ত, মানে আমি ঘুমানোর সময় প্যানে, যেটা সত্য কথা। তো হচ্ছে এটা হয়তো বা অন্যদের কাছে কোনো বিষয়ই না, বাট আমার কাছে এটা অনেক অনেক বড় আবেগের জায়গা যে না, আমার প্রথম কন্টেন্ট, আমি আমার জায়গা থেকে আমি যখন যত কাজই করবো বাজেট যেটাই হোক, মানে যত্নের কোনো কমতি থাকবে না, এই একটা জিনিস পাওয়া যাবে। তো আমি আবারও কৃতজ্ঞতা যে আমার প্রথম কাজে আমি এমন দুজন মানুষকে পাইলাম। আর রাবি ভাই আমার খুব মানে পছন্দের একজন আর্টিস্ট। রাবি ভাইয়ের ভোকাল শুনলেই মনে হয় যে হ্যাঁ, আহ, মানে এটা কি বলে যে শিল্প যে ব্যাপারটা আর কি, সেই ব্যাপারটা কিন্তু চলে আসে। তারপরে উর্বি আপুকেও আমি যখন প্রথম দেখি, প্রথম কাজে আপুর বুক পকেটের গল্প থেকে দেখেছিলাম আপুকে, আমার মনে হয়েছিল যে আহ, খুব সুন্দর একদম চরিত্রের সাথে মিশে আছে। সো আমার চাওয়া আহ, সব মিলিয়ে হয়তো আহ, মানে মিলছে তাদের সাথে। সো এটা আমি মানে তাদের তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে এই কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। আর আরো একটা বিষয় সেটা হচ্ছে যে এই কাজে শুধু মানে আর্টিস্টই না, আমার যারা হচ্ছে টেকনিশিয়ান ভাই ব্রাদাররা ছিল, যেমন আমার আর্টের ভাই ব্রাদার ছিল, আমিনুর ছিল, সিনেমাটোগ্রাফার হেলাল আইরিশ, তারপরে হচ্ছে আম, আরো অনেকেই ছিল। আমি নাম বলতে গেলে আসলে অনেক বড় লিস্ট। তো সবাই হচ্ছে অন্যান্য প্রজেক্টে যেভাবে এফোর্ট দেয় সেই তুলনায় আমি আসলে সবার কাছ থেকে একটু বেশি এফোর্ট নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় যে আমি আহ, এই প্রজেক্ট যদি আমি আরো 3 মাসও এডিট করি আমার আসলে শেষ হবে না কাজ। আমার মনে হবে যে না, আমি আরো আরো কাজ করতে চাই, আরো কিছু সংশোধন করতে চাই। আমি আসলে শিখতেছি, যেটা সত্য কথা। সত্য কথা বলতে আমি একজন ফিল্মের স্টুডেন্ট। ফিল্মের স্টুডেন্ট বলতে আমি কোনো ফিল্মে ইউনিভার্সিটিতে পড়ি না। আমি আমি মানে কি বলে এটা, যে হাতে কলমে বানাচ্ছি শিখতেছি, বানাচ্ছি শিখতেছি। আমার যেমন কি হয়, পুনরায় তুমি আমি যখন প্রথম লিখি ওই সময় দেখা যাচ্ছে যে একবার লেখার পরে মনে হলো যে না, একটু চেঞ্জ করি, চেঞ্জ করলাম। এটা হতে পারে যে মানুষের কাছে কেমন লাগবে আমি জানি না, সেটা পরের বিষয়। বাট আমি আমার জিনিসগুলো একটু বলতেছি আর কি। যে চেঞ্জ করলাম, তারপরে দেখা যাচ্ছে যে হয়তো বা শুটে গিয়ে আর একটু চেঞ্জ হলো, প্যানেলে আসার পরে তারপরে হয়তো বা দেখা যাচ্ছে প্রেজেন্টেশন যে না, একটু এইভাবে না, প্রেজেন্টেশনটা আরেকটু চেঞ্জ করতে চাই, এইভাবে শুরু করবো না, আমি এইভাবে শুরু, কোনটা বেশি কানেক্টিং হয় বা কোনটা বেশি সব থেকে সহজে দর্শকের কাছে আহ, সহজে বুঝবে,
তো আমি আমার দিক থেকে মানে আমি আমার কোনো কিছু কমতি রাখিনি, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি। চেষ্টা করার তো আসলে শেষ থাকে না, মানে চাওয়া তো আরো অনেক বেশি কিছু থাকে। তো বেশি কথা দীর্ঘায়ু করবো না, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই আসছেন, অনেক গুণী মানুষ আছেন এখানে, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দেওয়া সাহস, আপনাদের একটা ছোট্ট কমেন্ট পুনরায় তুমি সম্পর্কে, এই কমেন্টটাই হতে পারে আমার পরবর্তী কাজগুলোর জন্য আরো বেশি এগিয়ে যাওয়া, আরো বেশি সাহসীর সাথে কাজ করা। এবং মানে আমি ওই ছোট ছোট ব্যর্থ 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 হতে 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 হয়তো বা একদিন আমি সফল হব। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। দাদা একটু জানতে চাই যে এটা তো আপনার প্রথম কাজ, হ্যাঁ 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 এটা সবকিছু আপনার মাধ্যমে আসছে, যেহেতু হ্যাঁ পুরাতনকে নতুন করে